হ্যালো বন্ধুরা, আমি আমার আজকে ট্যাঙ্কি সব মাছ তুলে ফেলছি। এর কারণটা আপনারা জানেন, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার মাছের পেটে ডিম চলে এসছে। আর শিং মাছের পেটে যদি একবার ডিম চলে আসে সেই মাছের গ্রোথ আর হয় না। ফলে এদেরকে বসে বসে এখন খাইয়ে আর কোনো লাভ নেই। আমি নতুন মাছ আবার ছাড়তে চলেছি 7 দিনের মধ্যেই। তো এই কচুরিপানাগুলো খুব উপকারী, তাই আমি এগুলো নষ্ট করছি না, যত্ন করে রেখে দিচ্ছি, এগুলো কাজে দেবে। তো যারা শিখতে চাইছেন কীভাবে কী মাছ চাষ করবেন, কী করলে ভালো হয়, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের কাজে দেবে। ঠিক আছে, কেটে দে। জলটা ছাড়লে একটা ব্যাপার হয়, এখানে পট করে মাছগুলো না বেরিয়ে আসে। কিছু মাছ থাকলেই থাকবে, এই দেখুন, এই দেখুন, কিছু মাছ থাকবেই থাকবে, সবসময় বেরিয়ে আসে। জল ছেড়ে দিয়েছি, ওর জল বেরোনো শুরু করেছে। তো দেখা যাক কতক্ষণে জল কমে আসে। 2 মিনিট 2 ফুটের মতো রয়েছে জল, দেখা যাক। দেখা এইখানে চলে মেরেছে, এটা ওখানে ছেড়ে দিয়ে কেটে দে, দাঁড়া নন্দ ইসি রে 1 2 3 ভালো করে দেখা, কেটে দে। এখানে চলে, আরো কাছে চলে, আরো কাছে। সব কই মাছগুলো, ও বাবা, বন্ধুরা, এই যে মাছ ধরার যেটা আনন্দ, সেটা কিন্তু সেই ছোটবেলার আনন্দটা আবার ফিরে এসেছে এই মাছ ধরার মাধ্যমে। মাছগুলো কিলবিল করছিল, এখানে সবই শিঙি মাছ। আর ওই একটা ঘটে দেখতে পেয়েছেন, কোনোভাবে লাভ দিয়ে ওই 5-6টা কই মাছ পড়ে গেছিলো, সেগুলো রয়েই গেছে। তো ওইগুলো নিয়ে আমি চিন্তিত ছিলাম। তো এবার আমি ভেবেই নিয়েছি যে আমি শিঙি মাছ ছাড়া আর কোনো মাছ রাখবই না। এর ভিতরে কটা ফলুই মাছ বা ফলি মাছ, যেটাই বলুন না কেন আপনারা, ছোটো চিতল যেগুলো বলা হয়, কয়েকটা ছিল, দেখতেই পাবেন। সেগুলো আমি আর রাখবো না, মানে এই ধরনের কিছুই রাখবো না, শুধু একই জাত রাখবো। তবে মাছের খুব একটা গ্রোথ হয়েছে অল্প কিছু মাছের, আর এই মাছগুলো খুব একটা ভালো নয়। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ভালো পাইনি, ব্রিডটা ভালো পাইনি। তবে এবার এক দাদা বলেছে যে তিনি আমাকে ভালো মাছ দেবে, আমি ছাড়বো যখন সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখতে থাকুন আরও কিছু ধীরে ধীরে। এক জায়গায় রেখে দিস না, আস্তে আস্তে সব দেখা। ওই মাছগুলো বেশ বড় হয়েছে। কোনগুলো বড় হয়েছে? ওগুলো কি ছোট সাইজ না? ছোট, একদম ছোট না। ওই যে ফলি মাছটা, ধর তো, হাত দিয়ে ধর, ভিডিওটা কর, ভিডিওটা কর। হ্যাঁ ধর, হাত দিয়ে ধর না, হাত দিয়ে ধর। হ্যাঁ বড় আছে, ভিডিও করিস, ভিডিওটা করিস, ঠিক আছে। ওই 8টা ফলি মাছ, দা পারবি সামনে দিয়ে হাত দাদা, এটা রেখে আসো তো ওইখানে, তো কর, ভিডিও কর। হ্যাঁ ঠিক আছে, ভিডিও কর। হ্যাঁ ঠিক আছে, কেটে দে, কেটে দে। ডান দিকেটা রয়েছে না, একটা ভিডিও নিতে হবে, মানে পুরোটাই কভার করতে হবে। দেখি 7টা না দেয়, চালাক আছে, ধরতে গেলে থাকে না। ঝুড়িটা তুলবি, সামনে তোল। হ্যাঁ, ও মাছটা, হ্যাঁ দাদা,
হয়তো ধরে যায় চালা গেছে এমনি থাকলে কি হবে সপ্তাহে গেলে তখন আমার মাছগুলো চলে যায় ফেলাইতে হবে এই কোনা দিছিল এই কোনাটা কি করে ভিডিও হ্যাঁ আয় তুই ভিতরে আয় আয় পুকুরে হাতে আলাবে স্যার যারা মাছ মানে শিঙি মাছ আগে কোনোদিন ধরেননি তারা কিন্তু সাবধান। আমি আজকে শিঙি মাছের কাঁটায় মানে হেভি জোরে গুঁতো খেয়েছি, মানে আমার জীবন বেরিয়ে যাওয়ার মতো। ফলে আপনারা কিন্তু সাবধান, যারা মাছ আগে ধরেননি খুব সতর্কতার সাথে মাছ ধরতে হবে। এই মাছের কাঁটা খেলে কিন্তু খুব যন্ত্রণা, ভীষণ পরিমাণ। আমাকে ওষুধ পর্যন্ত খেতে হলো আজকে। তো মাছ যেমন দেখাটা যেমন মজার, তেমনি এর কাঁটার খোঁচাটাও কিন্তু খুব মজাদার, দারুণভাবে। সাবধানে ধরবেন মাছ। মাছে এমন জোরে কামড়েছে, আমাকে অবসর নিতে হয়েছে। আমি আর মাছ ধরতে পারিনি, আমার এত যন্ত্রণা হচ্ছে। অবশেষে বাবা নেমেছে, আমার এক দাদা, দুজনে মিলে ধরেছে। আমি আর পারিনি ধরতে, এমন বিষ করেছে আমার, এত পরিমাণে যন্ত্রণা, মানে ভাবা যায় না। তো আবারও বলছি, সাবধান মাছ ধরার সময়। তো আমি আজকে এটা বলে নিচ্ছি ভিডিওর মাধ্যমে, সেটা হলো যারা যারা মাছ চাষ করতে চাইছেন, দেখেছেন আমি কতটা পরিমাণে কাদা দিয়েছি, আর এবং কোনো গ্যাসও নেই, এবং মাটিটা কিন্তু আমি কাদা দিইনি, মানে মাটি দিয়েছিলাম, তারপরে জল দেওয়ার পরে এটা এমনি কাদা হয়ে গেছে। এবং আমি নতুন যে মাছ ছাড়ছি, আমি এই কাদা চেঞ্জ করিনি, এই কাদার উপরে আমি জল দিয়ে মাছ ছাড়বো, আশা করি কোনো সমস্যা হবে না। আর যেটা ব্যাপার সেটা হলো, নিচে কিন্তু কোনো আর নোংরা কিছু নেই, এটা দেখছেন, মানে কোনো খাবার নিচে যেহেতু পচেনি, ফলে কোনো গ্যাসও নেই, ঠিক আছে। তো যেহেতু ওরা ফ্লোটিং ফিড খায়, মানে যেহেতু ভাসমান খাবারটা খায়, তাই জল দূষিত হওয়ার সম্ভাবনাটা খুবই কম, ঠিক আছে। তো এটাই বলার। আর এরপরেই আমি আবার ওই কচুরিপানাগুলো দিয়ে আমি আর এই অনেকগুলো ঘর দিয়েছিলাম, দেখেছেন আমরা প্রথম থেকে যে ঘর থেকে আমি মাছ বের করেছি। তো আমি নতুন করে আবার শুরু করছি, যেহেতু মাছের ডিম চলেছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম, আর যেগুলো বড় হয়নি সেগুলো ভালো নয়, সেগুলো ছেলে মাছ। তো যারা মাছ চাষ করতে চাইছেন করতে পারেন, সমস্যা নেই। আমার এটার নিশ্চয়ই অনেকে প্রশ্ন করেছিল যে আপনি কি প্লাস্টার করেছেন? হ্যাঁ, প্লাস্টার করা, তার উপরে মাটি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি আর কিছু বলছি না, জাস্ট দেখে যান। আমার আঙুলের অবস্থাটা ভীষণই খারাপ, সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ফুলে গেছে, পুরো ফুলে গেছে, একটু চুন লাগিয়ে দিয়েছি, ভীষণ যন্ত্রণা, ভীষণ। আমাদের হয়ে গেছে মোটামুটি, এই যে সব সাজিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছেন। এবার এরপরে কচুরিপানাগুলো রেখে এরপরে জাস্ট জল দিয়ে দেবো, এবার রেখে দিচ্ছি। আর ওই নতুন মাছ এনে ছাড়াবো, অবশ্যই আপনাদের সেগুলো দেখাও ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।